উইথ রুকমা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছে খুব একটা লোভনীয় খাবার। সেটা হচ্ছে স্পিনাচ কর্নকিশ। স্পিনাচ কর্নকিশ তোমরা সবাই খেতে ভালোবাসো। আমি এটা ভেজ অপশনটাই রাখলাম, যদি এর সাথে চিকেন মেশাতে চাও মেশাতে পারো, দ্যাট ইজ অল আপ টু ইউ। কিন্তু আমি যেটা করে দেখাবো সেটা তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। মাঝে মাঝে তো ভেজ খেতেও ভালো লাগে, আর কিশ তো তোমরা দোকান থেকে কিনে খাওই, এখন আর দোকানে যেতে হবে না, নিজে নিজেই বানাতে পারবে। কি করে বানাতে পারবে দেখতে হলে তোমাদের ফলো করতে হবে রেলিশ উইথ রুকমা, আমার ইউটিউব চ্যানেল, আর সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, সো দ্যাট দ্য চ্যানেল ক্যান গ্রো। আর আমি তোমাদেরকে আরও অনেক নতুন নতুন রান্না শেখাতে পারি তোমাদের ইচ্ছে অনুযায়ী। ভালো থেকো। চলো যাওয়া যাক কী করে আমরা কিশ তৈরি করে ফেলতে পারি বাড়িতেই অতি সহজে। কিশ বানাতে গেলে আগে আমাদের টার্ট কেসটা তৈরি করতে হবে। হ্যাঁ, কিশ বলো বা টার্ট বলো, ওটা একটা শর্ট ক্রাস্ট পেস্ট্রি। আগে আমি মাপটা তোমাদের বলি, যদি ধরো 250 ময়দা হয় তাহলে কিন্তু 100 মাখন নেবে। 250 ময়দাতে 100 মাখন, আর মাখাটা না ঝুড়ো ঝুড়ো হবে। তো আমি এখানে জাস্ট 4টে করব, আর আমার টার্ট কেসগুলো মিনি টার্ট কেস, দেখো এরকম আমি 4টে বানাবো। আমি 4টে টার্ট কেস নিয়েছি। প্রথমে কি করব, টার্ট কেসগুলোকে গ্রিজ করে দেবো যাতে সহজে ওগুলো উঠে আসে। ভালো করে গ্রিজ করে নিতে হবে, আর একটু ঠান্ডা হলে তবেই খুলতে হবে। রেডি রাখলাম। এবার এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, সল্ট হাফ টিস্পুন, আর এরকম কিউব হোয়াইট বাটারগুলো একটু ফ্রোজেন আছে। আমি অল্প আন্দাজ মতো নিয়েছি, কিন্তু তোমাদের যেটা আমি বলে দিলাম সেটা মনে রাখবে যে 250 গ্রামস ফ্লাওয়ার হলে 100 গ্রাম বাটার। হোয়াইট বাটার যদি কেউ না পাও কোনো অসুবিধা নেই, কিছু এসে যায় না, হোয়াইট বাটার ছাড়াই হবে, নর্মাল বাটারে করো। তবে তেল দিয়ে কিন্তু করতে যেও না, তেল দিয়ে কিন্তু এই ব্যাপারটা আসবে না। এবার এটাকে মেখে নিতে হবে যতক্ষণ না একদম মানে ঠিক এর বালি বালি ব্যাপারটা হচ্ছে। দেখো এই যে বালি বালি হয়ে গেছে, এই ধরলে এরকম আটকে যাচ্ছে বালির মতন, এরকম একদম ঝুরা ঝুরা হবে ব্যাপারটা। যদি মনে হয় জল লাগবে, আমারও লাগবে, একদম আইস কোল্ড ওয়াটার দেবে, একদম বরফ ঠান্ডা দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিয়ে, ডোটা কিন্তু খুব একদম মসৃণ হবে না, অমসৃণই থাকবে, ব্যাস আর লাগবে না। আচ্ছা দেখো মোটামুটি এরকম, এটা যে খুব মসৃণ মাখা হয়েছে তা কিন্তু নয়, কিন্তু এরকমই মাখাটা হবে। এটাকেই শর্ট ক্রাস্ট পেস্ট্রি বলে, শর্ট ক্রাস্ট পেস্ট্রি। হ্যাঁ, ক্রাস্টই হবে। আচ্ছা এইবারে এইটাকে কিন্তু তোমাদের অন্তত 45 মিনিটস ফ্রিজে রাখতে হবে, এরমভাবে ক্লিং ফিল্মে র্যাপ করে। আমি এটা ফ্রিজে রেখে দেব। 45 মিনিটস হয়েছে, এবার এটাকে বার করছি। দেখো ডোটা খানিকটা নরম লাগছে। এবার এটাকে আর একবার ঠেসে নিতে হবে সব কিছুর সাথে।
পুরো জিনিসটা, আচ্ছা আমার যেহেতু ছোট ছোট বানাচ্ছি, 4টে হবে, আমি এটাকে 4টের হিসাবে ভাগ করে নেব, 4টে লেচি কাটবো, এই আর কি। এইবার কি করে বসাবো দেখো, এরকম হাত দিয়ে দিয়ে বসাতে হবে। এটা তো ব্রাশ করেছিলাম অয়েল, এটাতে এবার হাত দিয়ে দিয়ে চেপে দিতে হবে। সাইডগুলোতে দিয়ে এক্সেস যদি থাকে সেটা ফেলে দিতে হবে। এরমভাবে, ঠিক এরমভাবে তোমাদের যদি বড় পাইডিশ থাকে তাহলে বড় একটা রুটির আকারে বেলে তোমরা একইভাবে কিন্তু এই জিনিসটা করতে পারো। এরকম করে হাত দিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে। একটা গেল, এবার দুটো, 2 নম্বর। ঠিক সেম প্রসেসে আমরা এটাকে চেপে চেপে বসাবো, এরকমভাবে সবকটা করে নেব। আমি 4টে কেসের মধ্যে আমি বসিয়ে নিয়েছি ময়দাটা, এবার প্রিক করে দিতে হবে, সো দ্যাট ওটা কোনোভাবেই না ফুলে ওঠে। এরকম করে সবকটাকে আমরা একইভাবে প্রিক করে নেব। একটা ফর্ক নেবে, নিয়ে প্রিক করে দেবে, আর সাইডগুলো একটু এটা দিয়ে এ করে দেবে, যাতে প্রেস করে দিলে না বসে যাবে। এবার এটাকে আবার মিনিট 15-20 ফ্রিজে রাখবো। এটাকে ফ্রিজে রাখবো, তারপরে বার করে আনবো। আমি এবার স্পিনাচ কর্ন কিশটার ভেতরে ফিলিংটা তৈরি করব। মাখন দিলাম 1 টেবিল স্পুন, এটা কিন্তু 4টের জন্য, ঠিক আছে? বেশি হলে বেশি দিতে হবে। মাখন দিয়ে এবার 1 টিস্পুন রসুন কুচি, সব কুচি এখানে, ওয়ান টিস্পুন। রসুনটা একটু পিঙ্ক কালার হলেই দেব 2 টিস্পুন পেঁয়াজ, পেঁয়াজটা কালারফুল হতে হতেই দিয়ে দেব জাস্ট ধুয়ে কুচানো পালং শাক, নিয়ে এটাকে কুক করতে হবে। কর্ন দেব অ্যাবাউট 4 টিস্পুন, mixed herbs 1 teaspoon, 1 teaspoon pepper powder, সব দিয়ে কুক করব। যেটা দিইনি এখনো সেটা হচ্ছে সল্ট। অল্প করে সল্ট, দিয়ে এটা কুক করব যতক্ষণ না গ্রিনটা
সুন্দরভাবে মানে সুসিদ্ধ হচ্ছে। কর্নটা কিন্তু অলরেডি বয়েল করা। ঢাকা দেবেন না, ঢাকা দিলে সুন্দর রংটা চলে যাবে গ্রিন। এবার ফাইনালি দেব 1 টেবিল স্পুন ময়দা, ফ্লাওয়ার, নর্মাল ফ্লাওয়ার। এটাকে ভালো করে আমরা কর্ন স্পিনাচের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব হাফ গ্লাস দুধ। পরিমাণ কিন্তু বাড়তে থাকবে যত জিনিসটা বাড়বে। এইবার এটা কুক করব যতক্ষণ না গাঢ় একটা মিক্সচার তৈরি হচ্ছে। এই ময়দা আর দুধ মিশে বেশ একটা ঘন মিশ্রণ তৈরি হবে। দেখো কিরকম গাঢ় হয়ে গেছে। এবার 1 টেবিল স্পুন গ্রেটেড চিজ দিয়ে দেব। দিয়ে আমি এটা বন্ধ করে দেব যতক্ষণ না মিক্সচারটা ঠান্ডা হচ্ছে। ব্যাস, ফিলিংটা রেডি। এবার ফিলিংটা দেব প্রত্যেক কটায় সমানভাবে ভাগ করে। চিজ যদিও দেওয়া ছিল, তবুও আর একটু দিলে তো ক্ষতি নেই, খেতে ভালোই লাগবে। একটু গ্রেটেড চিজ ছড়িয়ে দেব। আর ফাইনালি একটু করে পার্সলে। এবার এটা বেকিংয়ে যাবে। পুরো রেডি জিনিসটা যাচ্ছে, র্যাকের ওপর বসিয়ে দেব। স্টেপ বাই স্টেপ ফলো করলে এটা একটা দারুণ ডিশ, তোমরা দেখতেই পাবে। আবার সেই 180-তে দিলাম ফর 40 মিনিটস। 40 মিনিটস লাগবে, 35 to 40, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য ওভেন। দেখো এটা হয়ে গেছে। এবার এটা তো ভীষণ গরম, এটা আস্তে করে বার করে রাখতে হবে। একটু 10 মিনিট বাদে এটাকে ওই টাট কেসটা থেকে বার করে নিতে হবে, নয়তো হবে না কিন্তু। হ্যাঁ, সাথে সাথে খোলার চেষ্টা করবে না, এরম দেখতে হবে। স্পিনাচ অ্যান্ড কর্ন কিশ রেডি অ্যান্ড সার্ভড। তোমরা নিশ্চয়ই করে বানিও, জানিও কেমন লাগলো। ফলো করতে ভুলো না রেলিশ উইথ রুকমা আমার ইউটিউব চ্যানেল, আর সাবস্ক্রাইবও করে দিও।